আচ্ছা দেখো, আমরা লাস্ট দিনে হচ্ছে গাড়ির কাজ ভিজার এক ধরনের অঙ্ক করছি, তাই না? কোন দেওয়া না থাকলে কিভাবে হয় সেগুলো আমরা দেখছি, কখন সামনের কাজ ভেজে, কখন পেছনের কাজ ভেজে, কখন উভয়ের কাজ ভেজে। তো গত দিনের অঙ্কগুলো যদি বুঝে থাকো, আজকের অঙ্ক এমনিই বুঝতে পারবা। আজকের অঙ্কের জাস্ট এক জায়গায় পার্থক্য, সেটা তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। কি কলেজের পরীক্ষাতে কি বৃষ্টির সাথে অঙ্ক আসছিল? হ্যাঁ, আইজেতে দেওয়া ছিল, আইজেকে তে মানে উপাংশ বিবেচিত করে দেওয়া ছিল। বুঝছি। তোমাদের শীটে দেখো এরকম উপাংশ বিভাজিত করে দেওয়া নতুন নতুন অঙ্ক আছে না? আমি যে বলছি এগুলো পরে করিও, হোমওয়ার্ক দেওয়ার সময় যে বলে দিলাম, কারণ তোমাদের উপাংশ বিভাজিত ভেক্টরের মান নির্ণয় করে এখনো শিখে যাবে। বুঝছো? সহজ জিনিস এটা, রুট ওভার আই এর উপর আই এর সহগের উপর স্কোয়ার প্লাস জে এর সহগের উপর স্কোয়ার, এরকম আর কি। সহজ ছিল, যাই হোক। দেখো, টেনশন নিও না। এখন দেখো, গাড়ির কাজ বিচারে আজকে আমরা আর একটা অঙ্ক করি, আর এক ধরনের অঙ্ক করি। গাড়ির কাজ বিচার। দেখো, আমরা একটা প্রশ্ন দিয়ে দেই। 10 মিটার পার সেকেন্ড বেগে, আচ্ছা মানে একটু করে দিই, 5 মিটার পার সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে বাতাস বইছে। একটি গাড়ির সামনের এবং পিছনের উভয় কাচ আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। এক, স্থির দাঁড়িয়ে থাকা পূর্বমুখী গাড়ির কোন কাচ ভিজবে? দুই নাম্বার, স্থির দাঁড়িয়ে থাকা পশ্চিমমুখী গাড়ির কোন কাচ ভিজবে? 3 নাম্বার, গাড়িটি যদি চার মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম হতে পূর্ব দিকে গতিশীল হয়, তবে গাড়ির কোন কাচ ভিজবে? গাড়িটি যদি 3 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম হতে পূর্ব দিকে গতিশীল হয়, তবে গাড়ির কোন কাচ ভিজবে? 5 নাম্বার, গাড়িটি যদি 2 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম হতে পূর্ব দিকে গতিশীল হয়, তবে গাড়ির
কোন কাজ ভিজবে? গাড়িটি যদি 4 মিটার/সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে গতিশীল হয় তবে গাড়ির কোন কাজ ভিজবে? 7 নাম্বার, গাড়িটি যদি 3 মিটার/সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে গতিশীল হয় তবে গাড়ির কোন কাজ ভিজবে? লাস্ট, গাড়িটি যদি 2 মিটার/সেকেন্ড বেগে পূর্ব হতে পশ্চিম দিকে অগ্রসর হয় তবে গাড়ির কোন কাজ ভিজবে? চলো, হাত চালু করে তোলো একটু। আল্লাহ, হয়েছে? হুম, দেখো এখন তাহলে মিশাই। খাতায় তোলায় আছে, আমি অঙ্ক করানোর সময় পুরো উদ্দীপকই তুলবো, সমস্যা নেই। মিশাই দেই, কারণ আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এখন দেখো, আমরা অঙ্কটার সলিউশনে চলে যাই। বৃষ্টি আমাদের কত বেগে পড়তেছিল ভাইয়া? 5 মিটার/সেকেন্ড বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে। 3 মিটার/সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইছে। ভি অফ ইয়ার কত? 3 মিটার/সেকেন্ড। বুঝতে পারছো? একটা গাড়ি পূর্বমুখী হয়ে স্থির দাঁড়িয়ে আছে, তা আমরা এখানে একটা গাড়ি নিয়ে নিই। এটা হলো পূর্বমুখী একটা গাড়ি, কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। এই গাড়িটা সামনের কাজ আর পিছনের কাজ, এটা হলো সামনের কাজ, এটা হলো পিছনের কাজ। এই উভয় কাজ আনুভূমিক রেখার সাথে, এই আনুভূমিক রেখার সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি। এটাও আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি, তাই না? এখন দেখো, তাহলে এটা স্থির দাঁড়িয়ে আছে। এ এখন প্রকৃতিতে তাকায় আছে, মারামারি দেখতেছে। বৃষ্টি পড়তেছে লম্ব ভাবে, বাতাস এদিক বরাবর প্রবাহিত হচ্ছে। বৃষ্টিকে লম্ব ভাবে পড়তে দেবে? দেখবে যে বৃষ্টি বৃষ্টিকে বাতাস এদিক বরাবর বেঁকে এদিক বরাবর ছড়াচ্ছে, এ তো স্থির। ওই দুটো মারামারি করে যে দিক বরাবর আসবে ও সেদিক বরাবর বৃষ্টিকে পড়তে দেখবে, অর্থাৎ বৃষ্টির লব্ধি বেগ দেখবে, আপেক্ষিক বেগ দেখবে না, তাই না? তাহলে এখান থেকে কি হবে বলতো? এই দিক বরাবর বৃষ্টি পড়তে চাচ্ছে, বাতাস এসে তাকে ধাক্কা দিচ্ছে, ফলে বৃষ্টিটা একটু কি হবে বলতো? বাঁকে এই দিক বরাবর আসবে। এটা আমরা ধরলাম বৃষ্টির লব্ধি বেগ, ভি অফ ক্যাপিটাল আর, তাই না? তাহলে বৃষ্টি কিভাবে পড়বে বলো? ধরো আনুভূমিক, এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে? θ ডিগ্রি কোণ করে পড়তেছে, তাই না? তাহলে এখন দেখো আমাদের বৃষ্টিগুলো কেমনে পড়তেছে।
এর এইভাবে এটা সমান্তরাল করে সরলরেখা অঙ্কন করো, এইভাবে কি হচ্ছে বলতো, বৃষ্টিগুলো পড়তেছে, তাই না? তাহলে সামনের কাজ তো অবশ্যই ভিজাবে নাকি? সামনের কাজ অবশ্যই ভিজাবে, দেখো সামনের দিকে হেলে আসতেছে, তার মানে অবশ্যই সামনের কাজ কি করবে বলতো, ভিজাবে। তাহলে এখান থেকে আমরা প্রথম ডিসিশন নিলাম সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। এখন পিছনের কাজ ভিজবে কি ভিজবে না, এটা ডিপেন্ড করতেছে এই কোণের উপর, কিসের উপর? এখন আমরা দেখি আগে যে বৃষ্টি উলম্বের সাথে কত কোণ করে পড়তেছে, সেটা একটু আমরা কি করে নেই বলতো, বের করে নিই। তাহলে থিটা ইকুয়াল কত আসবে বলো, tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, বাকি কি আছে বলতো, ভিএ। বাকিগুলো লেখার দরকার আছে? ভিএ সাইন 90 ডিগ্রি, ভিএ কস 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে 1, তাহলে এটাই হবে, কস 90 ডিগ্রি 0, প্লাস দিয়ে 0 হলে শুধু ভিআরই থাকবে। তাহলে থিটা ইকুয়াল কি চলে আসতেছে বলতো, tan ইনভার্স ভিএ, ভিএ এর মান কত রে, 3, আর ভিআর এর মান কত, 5। দেখো তো কত আসে, tan ইনভার্স 3/5 কত ডিগ্রি আসে, 30.964 ডিগ্রি। ওকে, তাহলে দেখো বৃষ্টি উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে পড়তেছে, 30.964 ডিগ্রি কোণে। এখন একটু খেয়াল করো, দেখো তাহলে আমি এখানে যদি এখন উলম্ব রেখাটা অঙ্কন করি, দেখো এইটা হলো বৃষ্টির আমাদের গাড়ির যে পেছনের কাজ, দেখো সামনের কাজ তো ভিজতেছে, সামনের কাছে তো আমাদের কোনো সমস্যা নেই, এখন পেছনের কাজ ভিজবে কিনা ডিসিশন নিতে হবে, তাই না? তাহলে এখন দেখো এই যে আমাদের পিছনের কাজ, এটা উলম্বের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি, তাহলে উলম্বের সাথে এই কোণ কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। কারণ দেখো এই যে এখান থেকে যে উলম্ব রেখাটা, তার মানে এটা কি সমকোণ উৎপন্ন হবে না, এটা তো সমকোণ। তাহলে এটা 60 ডিগ্রি, তাহলে এই দুইটা মিলে 90 ডিগ্রি হওয়ার কথা, এটা 60 ডিগ্রি, এটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাই আমি এখানে এগুলো একটু কি করলাম বলতো, এখন ধরো মিশিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, হ্যাঁ, কারণ এটা আমাদের দরকার নেই। তাহলে এই যে আমরা উলম্বের সাথে কোণটা এখন বার করে নিলাম, কত ডিগ্রি বলতো, 30 ডিগ্রি। আর অনুভূমিকের সাথে 60 হলে অনুভূমিকের সাথে কত হবে বলতো, মানে সরি, আনুভূমিকের সাথে 60 হলে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণ আসবে। বুঝছো কি বলছি? তার কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এইটা আমাদের উলম্বের সাথে আমাদের গাড়ির যে কাজ আছে, এই কাজটা কত কোণ করে আছে, 30 ডিগ্রি কোণ করে। আমরা দেখতেছি বৃষ্টি উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করতে পড়তেছে, 30.964। তাই তুমি যদি এইখানে যদি বৃষ্টি একটা ফোঁটা ধরে এখানে আসছে, এখানে এইভাবে তির্যক ভাবে আসতেছে, আসার পরে তুমি যদি এখান থেকে কোণ অঙ্কন করতে চাও যে কত ডিগ্রি কোণ করে পড়তেছে, উলম্বের সাথে 30.964 ডিগ্রি কোণে, এটা কি 30 ডিগ্রি থেকে বেশি কোণে না? তাহলে 30 ডিগ্রি থেকে, এখান থেকে 30 ডিগ্রি থেকে একটু বেশি কোণে যদি বৃষ্টি ফোঁটাটা এভাবে কি হবে বলো তো, তির্যক ভাবে পড়ে যায়, তাহলে কি গাড়ির কাছের উপর পড়বে, কাছের উপর পড়বে রে, একটু কি হচ্ছে বলো তো, বাইকে চলে যাচ্ছে না, তাহলে কাজকে ভিজাবে, কাজকে ভিজাবে না। বুঝতে পারছো? তার মানে যদি তুমি উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ আর উলম্বের সাথে যে কাজটা তুমি তুলনা করতেছো, এটা পিছনের কাজ হতে পারে, সামনের কাজ হতে পারে। তাই উলম্বের সাথে আমরা দেখতে পাচ্ছি এখন সামনের কাজ তো ভিজছে, পিছনের কাজ ভিজবে কি ভিজবে না, এটা ডিসিশন নিতে হবে। তাহলে উলম্বের সাথে বৃষ্টি পড়ার যে কোণ আছে, এটা যদি উলম্বের সাথে গাড়ির কাজের কোণ থেকে বেশি হয়, তাহলে ভিজাবে না। যদি কম হয়, এটা কম হলে কি হতো বলতো, এর থেকে যদি কম হতো তাহলে বৃষ্টি ফোঁটাটা কোণ এরকম করে অঙ্কন করতাম, মানে এইভাবে বৃষ্টি ফোঁটা আসে, এইভাবে কি হতো বলতো, পড়তো, তাহলে পিছনের কাজকে ভিজাতো। যেহেতু বেশি, তার মানে কি বলতো, এটা কাজকে অতিক্রম করে কি হচ্ছে বলতো, এই দিক বরাবর চলে যাচ্ছে। তাহলে এটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করে দেখবা এইভাবে কি হচ্ছে বলতো, বৃষ্টির ফোঁটাগুলো এখান থেকে এইভাবে আসতে আসে এইভাবে চলে যাচ্ছে, কিন্তু কাছের উপর পড়তেছে না। বোঝা গেল কি বললাম? এই একটা ডিসিশনে, বাকি সবগুলো অঙ্ক আগের মতো করে। বুঝছো? তাহলে যে কাজের দিকে এভাবে তির্যক ভাবে আসবে, যে কাজের দিকে তির্যক ভাবে আসবে ওই কাজটা অবশ্যই ভিজবে, বাকি কাজ ভিজবে কিনা এটা তোমাকে ডিসিশন নেওয়া লাগবে। বুঝছো? তো তুমি যদি দেখো বাকি কাজের উলম্বের সাথে কোণ অপেক্ষা উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ কি বলতো বেশি, তাহলে ভিজাবে না, কম হলে ভিজাবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা এখন ডিসিশন, অতএব উলম্বের সাথে উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ, বৃষ্টি পড়ার কোণ ইজ গ্রেটার দেন উলম্বের সাথে গাড়ির পিছনের কাচের কোণ। তাই কি হবে না বলতো, পিছনের কাজ ভিজবে না, পিছনের কাজ ভিজবে না।
বুঝা গেল রে? কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, এগুলো কোনটা বের করে? এটা তুমি চিত্রতে ধরে নিতে পারো, সমস্যা নেই। আনুভূমিকের সাথে 7, তার মানে কি উলম্বের সাথে 30, তুমি এটা চিত্রতে ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। প্রথম চিত্রে ধরে নিতে পারো। তাহলে এটা কি বোঝা গেছে? 1 নাম্বারটা আমাদের কি বলতো বোঝা শেষ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বারটা আমরা একটু দেখি, দেখো। তোমরা তোলো, আমি এখানে 2 নাম্বারটা করবো, কারণ সবকিছু একই জিনিস আসবে। গাড়ি কিভাবে আছে বলো এবার? পশ্চিমমুখী হয়ে স্থির দাঁড়িয়ে আছে, তাই না? 2 নাম্বার, স্থির দাঁড়িয়ে থাকা পশ্চিমমুখী গাড়ির কোন গাছ ভিজবে, মানে পশ্চিম মুখে দাঁড়িয়ে আছে গাড়ি। এবার তাহলে গাড়িটা যদি মিশে দেই, মিশে দিয়ে যদি গাড়ি অঙ্কন করার চেষ্টা করি আমরা, এই তো পশ্চিমমুখী একটা কি বলতো স্থির গাড়ি, যার এদের পিছনের কাজ সামনের কাজ, এটা হলো পিছনের কাজ, এটা হলো কি বলতো সামনের কাজ। দুটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি কোণে। এটা কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি। এটাও কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তাহলে বলো কোন কাজ ভিজবে? ডিসিশন নিলাম আমরা পিছনের কাজ অবশ্যই ভিজবে, তাই না? তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিলাম যে পিছনের কাজ ভিজবে। এখন সামনের কাজ ভিজবে কি ভিজবে না, এই ডিসিশন আমাদের নিতে হবে, তাই না? এই জন্য আমাদের কি করতে হবে, এইটাই এইটুকু কাজ করে নিতে হবে। উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণ করতে পড়ছে? 30.964 ডিগ্রি। অঙ্ক করে তো আমাদের এটাই আসবে। তাহলে উল্লম্বের সাথে আমাদের কোণ এটা যেটা আছে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? এখন বৃষ্টির একটা ফোঁটা দেখতেছো যে উল্লম্বের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে? 30-এর থেকে একটু বেশি। একটু বেশি হলে কি হবে বলো? তার ভিজা যাবে। বুঝতে পারছি কি বলছি? তাহলে আর ভিজবে না। তাহলে যেহেতু উল্লম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ, উল্লম্বের সাথে গাড়ির সামনের কাচের কোণ, এটা হলো সামনের কাচ, সামনের কাচের কোণ, তাই অতএব সামনের কাচ ভিজবে না, সামনের কাচ ভিজবে না। বোঝা গেছে? কার কোনো সমস্যা আছে? ঠিক আছে, এটা 2 নাম্বার। চলো এখন 3 নাম্বারটা দেখো। এবার আমাদের অঙ্কটা কি বলেছিল দেখো, যে 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইছে, এটুকু কোনো সমস্যা নেই। ঠিক আছে? এবার আমাদের যে গাড়ি ছিল, ও গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে না 4 মিটার পার সেকেন্ড বেগে দিছি? 4 মিটার পার সেকেন্ড বেগে কি করছে বলতো? গতিশীল। তাহলে গাড়িটা এবার পশ্চিম থেকে পূর্ব দিকে, এদিক থেকে এদিক বরাবর গতিশীল। তার মানে গাড়ির একটা কি আছে বলতো এবার? বেগ আছে। তাহলে গাড়ির যে বেগ, ভেলোসিটি অফ কার ইকুয়াল কত বলতো? 4 মিটার পার সেকেন্ড। আমরা 3টা বেগ দেখতে পাচ্ছি, তাই না? 3টা বেগ দেখতে পেলে আমরা কি করবো? যে দুটো একই রেখায় থাকে ওই দুইটা নিয়ে কি করবো বলতো? কাজ করবো। অর্থাৎ এই গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগটা আগে কি করে নেবো বলতো? বের করে নেবো। আমরা একটু গাড়িটা অঙ্কন করার চেষ্টা করি, যে গাড়িটা কোন দিকে যাচ্ছিল। হ্যাঁ, সেটা একটু আমরা কি করি বলতো? অঙ্কন করে রাখি। এটা ছিল আমাদের গাড়ি, এটা সামনের কাজ, এটা আমরা দিলাম কি বলতো? পেছনের কাজ। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো নাকি? এটা সামনের কাজ, এটা কি বলতো? পেছনের কাজ। তাহলে এটা আমি এখন আনুভূমিকের সাথে 60 ডিগ্রি আছে, আমার আনুভূমিকের সাথে দরকার নাই। আমি উলম্বের সাথে যেহেতু বৃষ্টি পড়ার কোণ নেবো, তাহলে আমি কি করব? উলম্বের সাথে কোণটা দিয়ে নিলাম। এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। হ্যাঁ, এটাও আমরা ধরো উলম্বের সাথে কোণটা নিয়ে নিলাম। উলম্বের সাথে কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, যেহেতু দুইটা আনুভূমিকের সাথে 60 ডিগ্রি ছিল। এখন একটু খেয়াল করো, দেখো আমরা প্রথমে তাহলে কি করব বলতো? গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করে নেবো, তাই না? গাড়ির সাপেক্ষে বাতাসের বাতাসের আপেক্ষিক বেগ। তাহলে বাতাসের আপেক্ষিক বেগ গাড়ির সাপেক্ষে ভিএসি সমান কি লেখা যাবে? ভিএ মাইনাস ভিসি। এটা মানে কি লেখা যাবে?
ভিএ প্লাস মাইনাস ভিসি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিএসিটা আসলে লব্ধি কার কার, ভিএ এবং মাইনাস ভিসি। ভিএ এবং মাইনাস ভিসি এর লব্ধি হলো আমাদের কি বলতো ভিএসি, তাই তো? আচ্ছা, যদি তাই হয় এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা ভিএসিটা অঙ্কন করার চেষ্টা করি। ভিএ এই দিক বরাবর, ভিএটা আমাদের এই দিক বরাবর থাক, মাইনাস ভিসি, ভিসি এই দিক বরাবর ছিল, মাইনাস ভিসি এই দিক বরাবর আসবে, তাহলে এটা আসলে আমাদের মাইনাস ভিসি, আর এটা আমাদের কি আসলে বলতো ভি। দুইটা একই দিকে না? তাহলে লব্ধি বেগের মান কত হবে, ভিএসি এর মান কত হবে, যোগফলের সমান। তাহলে মান ভিএসি সমান কত আসবে, যোগফল। অর্থাৎ এটা ছিল আমাদের 3 মিটার পার সেকেন্ড, আর এটা ছিল আমাদের 4 মিটার পার সেকেন্ড। তাহলে 4 প্লাস 3 করে কত আসবে, 7 মিটার পার সেকেন্ড। দিক কোন দিকে হবে, যে কোনোটির দিকে, তাই না? ভিএ অথবা মাইনাস ভিসি বরাবর, ঠিক আছে, অথবা এর দিকে, একই কথা। ওকে, তাহলে এখন আমরা ভিএসি অঙ্কন করার চেষ্টা করি। তাহলে ভিএসি এর দিক কোন দিকে হবে, ভি অথবা মাইনাস ভি, সব এই দিক বরাবরই হবে। তাহলে এই দিক বরাবর আমরা কি নিলাম বলতো, ভি অফ এসি, যার মান কত, 7 মিটার পার সেকেন্ড। এখন প্রকৃতিতে আমাদের আরেকটা জিনিস উপস্থিত আছে, এটা আমাদের কি বলতো, বৃষ্টি। মনে পড়ে গত দিন এভাবেই করছি না আমরা? তাহলে এখন এদিক বরাবর বৃষ্টি, এদিক বরাবর বাতাস, তাহলে বৃষ্টিকে কি পড়তে দেবে লম্বভাবে? না, বৃষ্টিকে লম্বভাবে পড়তে দেবে না। বৃষ্টিকে এসে বাতাসটা কি করবে বলতো, ধাক্কা দেবে। তাহলে এটার মান যেন কত বলে দিয়েছি আমরা, 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বৃষ্টিটা এই তো এই মাঝখানে কোনো একটা দিক বরাবর এসে কি হবে বলতো, পড়ে যাবে। কত ডিগ্রি কোণ করে পড়বে, আমরা ধরলাম উলম্বের সাথে এটা থিটা ডিগ্রি কোণ করে পড়বে। কত ডিগ্রি কোণ করে, থিটা ডিগ্রি কোণ করে পড়বে। তাহলে এখন আমরা কি করব বলতো, এই থিটাটা বের করব, তাই না? তাহলে থিটা ইজ ইকুয়াল কত আসবে বলো, tan ইনভার্স থিটা ইকুয়াল tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, উপরে কি থাকবে ভিএসি। ভিএসি sin 90 ডিগ্রি দেওয়ার দরকার নাই, ভিএসি cos 90 ডিগ্রি আসবে। এর ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলো তো, 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দেখি থিটাটা কত আসে, থিটা ইজ ইকুয়াল tan ইনভার্স 7 ডিভাইডেড বাই 5, তাই না? কত আসে রে, হ্যাঁ, 54.46 ডিগ্রি। তাহলে বৃষ্টি উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করতে পড়তেছে, 54.46 ডিগ্রি কোণ করে। কোন দিকে পড়তেছে, এদিকে না? তাহলে এইদিকে যদি বৃষ্টি পড়ে, তাহলে এখানে বৃষ্টি অঙ্কন করে দেখো, এইভাবে তির্যক ভাবে নিয়ে আসো, এটাকে ধরে এখানে নিয়ে আসো। তাহলে এইভাবে আমাদের কি হচ্ছে বলো তো, বৃষ্টি পড়তেছে। তাহলে বলো এই সম্ভব? হুম, তাহলে কোনটা ভিজবে, বোঝা গেল? পিছনটা কি ভিজবে? এই দেখো উলম্বের সাথে কাছ আছে 30 ডিগ্রি কোণ করে, বৃষ্টি পড়তেছে 54 ডিগ্রি কোণ করে। এই যে কোণ, এই কোণটা হচ্ছে 54.46 ডিগ্রি। এটা হলো বৃষ্টি পড়ার আমাদের কি বলতো কোণ। তাহলে কি ভিজবে? হুম, পিছনের কাজ ভিজবে না। তাহলে আমরা এই ডিসিশন লিখবো, সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে, ঠিক আছে। কিন্তু এখানে পিছনের কাজ ভিজতেছে না, কারণ কি, উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ, উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ ইজ গ্রেটার দেন, উলম্বের সাথে গাড়ির পিছনের কাচের কোণ, তাই না? অতএব পিছনের কাজ ভিজবে না, পিছনের কাজ ভিজবে না। ক্লিয়ার? কোন সমস্যা আছে? তোলো, ছবি তোলো, সুন্দর করে তুলিও যাতে বোঝা যায়। হ্যাঁ, হয়েছে, এটুকু হয়েছে। তাহলে এখন দেখো, তাহলে এটা আমাদের 3 নাম্বার গেল, কয় নাম্বার গেছে এটা, সবাই কি বুঝতে পারছো? এটা 4 নাম্বারটা করবে। এখন দেখো 4 নাম্বারে গাড়ির বেগ জানো কত ছিল, 3 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখন 3 মিটার পার সেকেন্ড হলে এই দুইটা পরস্পর কি হয়ে যাবে বলো তো, সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, মাইনাস ভি অফ সি। তাহলে ভি অফ এসি এর মান কত আসবে, 3 প্লাস 3 কত আসবে বলো, 6।
কারণ মাইনাস বি অপশন হলে একই দিকে, দুইটা একই দিকে চলে যাবে, তাই না? দুইটা একই দিকে গেলে আমাদের মান কত আসবে? এই দুইটা যোগফলের সমান 3 + 3 6। দিক এই যে কোনটার দিকে হবে। তার মানে আমাদের ভি অফ এসি যেটা আছে এটার মান এখন কত বলতো? 6। আমরা একটু কি করে দেবো বলতো? ছোট করে দিই। তাহলে ভি অফ এসি, এটা হলো আমাদের ভি অফ এসি, যেটার মান কত বার করলাম আমরা? 6 মিটার পার কি বলতো? সেকেন্ড, তাই না? তাহলে এই দিক বরাবর লম্বভাবে বৃষ্টি পড়তেছে, লম্বভাবে বৃষ্টি পড়তেছে। আর আমাদের ভি অফ এসি কোন দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে আমাদের বৃষ্টি কিভাবে পড়বে? এভাবে তির্যক ভাবে আসবে। বোঝা গেল? তাহলে এই দিক বরাবর তো আসতেছে, কত কোণে আসবে? থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ভি অফ এসি ডিভাইডেড বাই ভি অফ আর। ভি অফ এসি এর মান এবার কত বলো তো? 6। 6 ডিভাইডেড বাই 5 করো তো, দেখো তো কত আসে। 50.19। তাহলে কি হচ্ছে? এটা আবার কত হচ্ছে এবার? 50.19। তাহলে উলম্বের সাথে বৃষ্টি 50.19 ডিগ্রি কোণ করে পড়ছে, তাহলে ভিজবে কি পেছনের কাজ? তাহলে এখানে কি হবে? সামনের কাজ তো অবশ্যই ভিজবে, কারণ এই এই দিক বরাবর আসতেছে। এই দিক বরাবর আসলে সামনের কাজ ভিজবে। আবার পিছনের কাজ ভিজবে না, কারণ উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে যাচ্ছে? 50.19, যেটা বৃষ্টি পড়ার কোণ, গাড়ির কাছের কোণ থেকে কি বলতো বেশি। বোঝা গেল? সমস্যা আছে? একই অঙ্ক হয়েছে। 3 নাম্বার শেষ আমাদের। 4 নাম্বার। ও, 4 নাম্বারই করলাম। আচ্ছা, আগেরটা 4 নাম্বার শেষ, এবার আমাদের কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বার। এটা কত বেগে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগে। একটু কম করে দিলাম, 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমাদের ভি অফ এ ধরো এই দিক বরাবরই ছিল, ভি অফ এ এই দিক বরাবরই ছিল। ভি অফ মাইনাস ভি অফ সি এই দিক বরাবর হবে, মাইনাস ভি অফ সি, যেটা হলো 2 মিটার পার সেকেন্ড। আর ভি অফ এ আমাদের এটা, এটার মান কত? 3 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? দুইটাতে একই দিকে, তাহলে যোগফল কি হবে? তাহলে 3 + 2 করে কত আসবে? 5 মিটার পার কেজি আসলে বলো তো সেকেন্ড চলে আসবে, তাই না? হুম। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করে দেখো, ভি অফ এসি এই দিক বরাবরই তো হবে নাকি? এটার মান আসবে কত? 5। কত কত ডিগ্রি কোণ করে পড়বে? 5/5। তার মানে কত ডিগ্রি? 45। এখন কি বেশি না? বেশি কি না? বোঝা গেল? তাহলে এটা 45 ডিগ্রি কোণ করে পড়তেছে, এটা 45.19 ডিগ্রি কোণ করে পড়তেছে। তাহলে কোন কাজ ভিজবে? সামনের কাজটা ভিজবে, এদিক বরাবর আসছে। পেছনের কাজ কি ভিজবে? এই একই ডায়লগ, উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ, উলম্বের সাথে গাড়ির পেছনের কাছে কোণ। বুঝছো? এখন একটু মজার ব্যাপার দেখো। আমি তো ধরো 3টা অঙ্ক দিয়েছি, আর তো দেই নাই। ধরো এবার গাড়ি এবার এদিক বরাবর 1 মিটার পার সেকেন্ড বেগে গেছে। 1 মিটার পার সেকেন্ড বেগে গেলে কি হবে? এটা হবে কত বলো তো? 1। তাহলে এখানে 3 আর 1 কত আসবে? 3 আর 1 আসবে হলো এবার কি বলতো? 4। এটা এখানে 1 আসবে। তাহলে এটা আসতো কত বলো তো? 4। এগুলো এক্সট্রা, হ্যাঁ এগুলো এক্সট্রা, এগুলো আমাদের অঙ্কে নেই। তাহলে উপরে কি এখন কত বসাও বলো তো? 4 বসাও। কত বসাও? 4/5 করো, তাও কত আসে? 30-এর থেকে বেশি তো নাকি? বুঝছো কি বলছি? তার মানে পিছনের গাছ বুঝবে না। তারপর তুমি এটা আরো কমাও। এটা এটা ধরো 0.1 ধরো, কত ধরো? 0.1। তাহলে এখানে কত হবে? 3 + 0.1 মানে কত আসবে? 3.00, 3.1 আসবে। তাহলে 3.1/5 দাও তো। তাও 30-এর থেকে বেশি, তাই না? বোঝা গেল? তার মানে সবসময় কোন গাছ ভিজবে? সামনের গাছ, পেছনের গাছ ভিজবে না। বাতাস এবং গাড়ি যদি বিপরীত দিকে চলে তাহলে পেছনের গাছ ভিজবে না। বোঝা গেল কি বললাম? এটা আরো কম, দেখো 3.0000000001 কি বলতো? বুঝছো? কারণ 0.3, এটা তো ইয়ে করা যাবে না, বাতাসের বেগ তো ইয়ে করা যাবে না আর কি, মানে গাড়ির বেগ তো স্থির করা যাবে না। মাইনাস তো হয়ই না, হয় স্থির হয়, মাইনাস তো হয় না। বুঝছো? তাহলে স্থির হলে কি হয় সেটা তো আমরা দেখছি। শূন্য হলে কি হয়? সামনের কাজ ভিজে, পেছনের কাজ ভিজছে শূন্য হলেও না। বুঝছো? তার মানে সবসময় কোন কাজ ভিজবে বলো তো? দেখছি না আমরা, গাড়ি এবং বাতাস যদি বিপরীত দিকে চলে তাহলে কিভাবে কোন কাজ ভিজে? সামনের কাজ ভিজে। বুঝছো? আচ্ছা, এবার চলো। তাহলে 5 নম্বর অঙ্ক শেষ, এবার আমরা কি দেখবো? 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কি বলছে? গাড়িটা যদি 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, তার মানে গাড়ি এবার পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ বাতাস যেদিকে যাচ্ছে সেই দিকে। 6 নম্বর অঙ্ক, বাতাস যেদিকে যাচ্ছে সেই দিকে। এটা হলো আমাদের ভি অফ সি, ভেলোসিটি অফ কার। এটার মান কত বলে দিছে? 4 মিটার পার সেকেন্ড। বুঝছো? তাহলে এবার কারও এবার এইদিকে বরাবরই যাচ্ছে, তা কারটাকে আমরা একটু অঙ্কন করে রাখি, তাকে ভদ্র ছেলের মতো অঙ্কন করে তাকে রাখি দিই। ও, এটুকু তাই না? এটা থাক।
তাহলে এখন একটু খেয়াল করো, আমি একটু চিত্রগুলো একটু কি করে বলো তো মিশে দিই। তাহলে আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হলো গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ বের করে নেওয়া, তাই না? তাহলে গাড়ির সাপেক্ষে বাতাসের আপেক্ষিক বেগ এটা এইটুকুই হবে। ভি অফ এসি ইকুয়াল কত আসবে বলো তো? ভি অফ এ প্লাস মাইনাস ভি অফ সি, তাই তো? তাহলে এখান থেকে আমাদের এখন কি করতে হবে? ভি অফ এসি এর মান বার করতে হবে, ভি অফ এসি এর দিক বের করতে হবে। এটা করার জন্য আমাদের আগে চিত্র অঙ্কন করে দেখতে হবে। ভি ভি আর ভিসি একই দিকে নাকি বিপরীত দিকে। তাহলে ভি অফ এ এই দিক বরাবর ছিল, ভি অফ এ কে ওই দিক বরাবর অঙ্কন করো। তাহলে এটা আমাদের ভি অফ এ, এটার মান যেন কত বলে দিয়েছে? 3 মিটার/সেকেন্ড। তারপর কি আছে বলতো? ভি অফ সি এই দিক বরাবর আমাদের নেওয়া লাগবে কি? মাইনাস ভি অফ সি। তাহলে ভি অফ সিটা কি হবে? উল্টে যাবে। তাহলে ভি অফ সি কি করে বলো তো? উল্টে যাবে। তাহলে এটা হলো আমাদের মাইনাস ভি অফ সি, যার মান কত? 4 মিটার/সেকেন্ড। এই যে দেখো, এটার থেকে এটা একটু কি করছে বলো তো? বড় করে অঙ্কন করছে। তাহলে দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে না? তো দুইটা যদি বিপরীত দিকে কাজ করে তাহলে লব্ধির মান কি হবে? বিয়োগফলের সমান হবে। তাহলে মান কার? ভি অফ এসি এর। ভি অফ এসি এর মান কত আসবে? 4 - 3 করে কত আসবে? 4 - 3, 1 মিটার/সেকেন্ড, তাই না? দিক যেন কোন দিকে হয়? বড়টির দিকে। বড়টি এখানে কে? মাইনাস ভি অফ সি এর দিকে। কোনো সমস্যা আছে? তাহলে আমরা ভি অফ এসি অঙ্কন করি এখন। তাহলে ভি অফ এসি এদিক বরাবর, যেটার মান হচ্ছে কত? 1 মিটার/সেকেন্ড। বৃষ্টি কিভাবে পড়তেছিল? লম্ব ভাবে। ভি অফ আর এটার মান কত বলে দিয়েছিল? 5 মিটার/সেকেন্ড। তাহলে এদিক বরাবর বৃষ্টি পড়তেছে, বাতাস এদিক বরাবর এসে বাধা দিচ্ছে, তাহলে বৃষ্টি কি আর এদিক বরাবর পড়বে? না, বৃষ্টি এদিক বরাবর কি হবে বলতো? বেঁকে যাবে। এটা ধরো আমাদের কি বলতো? ভি আর। উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে পড়তেছে? আমরা ধরলাম θ ডিগ্রি কোণ করে পড়তেছে। তার বৃষ্টি পড়ার কোণ থিটা ইকুয়াল কত আসবে বলো? ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, বাকি কে আছে? ভি অফ এসি। তাহলে ট্যান ইনভার্স ভি অফ এসি এর মান 1/5। 1/5 করে কত আসে দেখো তো? কত আসে? 11.30 ডিগ্রি। ওকে, হ্যাঁ। এখন দেখো বৃষ্টি কিভাবে পড়তেছে? এভাবে না, এভাবে তির্যক ভাবে আসতেছে, এইদিকে তির্যক ভাবে আসতেছে। তাহলে তো এটা শিওর আমরা যে এটা কি করতেছে বলতো? সামনের কাজকে ভিজাচ্ছে, সামনের কাজকে ভিজাচ্ছে। কোনো সমস্যা আছে এটা? হুম। তাহলে শিওর আমরা সামনের কাজকে ভিজাচ্ছি। এখন পিছনের কাজ ভিজবে কিনা এটা ডিসিশন নিব। তা পিছনের কাছে উলম্বের সাথে কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা দেখতেছি বৃষ্টি পড়তেছে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে? 11.3 ডিগ্রি কোণ করে। তাই এটা যদি উলম্ব রেখা, এটা উলম্ব রেখাটাকে যদি একটু পিছনের দিকে বর্ধিত করে, উলম্ব রেখাটাকে বর্ধিত করলাম, তাই বৃষ্টির ফোঁটা নাও, বৃষ্টির ফোঁটা ধরে, এটা একটা বৃষ্টির ফোঁটা। উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে পড়বে? 11.30। তাহলে 30 এটা কি হবে? এটা যদি 30 হয়, এটুকু যদি 30 হয়, তাহলে 11.3 কি আর অর্ধেক না? অর্ধেকেরও কম। তাহলে অর্ধেকেরও কম করে যদি একটা কি করবো, তাহলে রেখা টানা, তাহলে এরকম করে কি আসবে বলো তো? দেখবে আসে বৃষ্টির ফোঁটাগুলো এইভাবে আসে পড়তে। বুঝছো? বুঝছো? হ্যাঁ। তাহলে কি হবে? বুঝছো? তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিচ্ছি সামনের কাজ ভিজবে। এখন আমরা এটা ডিসিশন নিব, দেখতেছি যে উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ ইজ লেস দেন উলম্বের সাথে গাড়ির পিছনের কাছের কোণ। যেহেতু বৃষ্টি পড়ার কোণটা গাড়ির কাছের কোণ থেকে কম, তাহলে বৃষ্টির উপরে এসে কি করবে বলতো? কাছের উপরে এসে বৃষ্টি কি করবে? পড়বে। তাহলে এখানে পিছনের কাজ ভিজবে। বোঝা গেল কি বললাম? কোনো সমস্যা আছে? হয়েছে? আচ্ছা দেখো, এখন যদি আমরা এতে গাড়ির যে বেগ, এটা যদি 4 না দিয়ে আমরা অনেক একটু বেশি করে দিই, কত করে দিই বলতো? একটু বেশি করে দিই। একটু আমরা এইটা ধরো আমরা এভাবে করে দিলাম, এটা ধরো 8 মিটার/সেকেন্ড। কত মিটার/সেকেন্ড? 8 মিটার/সেকেন্ড। দেখো কি হবে? 8 মিটার/সেকেন্ড যদি ধরো, তাহলে তো এগুলো তো কোনো চেঞ্জ নাই। এটার মান কত আসবে? 8 মিটার/সেকেন্ড। তাহলে বিয়োগ করতে হবে, তাই না? 8 থেকে কত বাদ দিবা? 8 থেকে
3 বাদ দিবা, তাহলে আসবে কত? 5, তাই না? তাহলে -20 এর দিকে হবে, এটা এই দিক বরাবরই হবে, এটা এই দিক বরাবরই হবে। কিন্তু এটা মান আসবে এবার কত বলো তো? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এটা বার করি তাহলে কত আসবে? 5 ডিভাইডেড বাই কত বলো তো? 5, তার মানে কত ডিগ্রি চলে আসবে? 45 ডিগ্রি, ঠিক কি না? তাহলে এবার বলো পিছনের গাছ ভিজবে? সামনের গাছ ভিজবে কিন্তু পিছনের গাছ ভিজবে না, কারণ উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ ইজ গ্রেটার দেন উলম্বের সাথে গাড়ির পিছনের কাছের কোণ। তা বেগটা যদি বেশি, আমরা দেখলাম যে একটু আগে দেখলাম, আমরা এভাবে আগে ডিসিশন দিতাম, বেশি হলে কি হতো কম হলে কি হতো, এভাবে ডিসিশন দিতাম না, এভাবে এখন দিতে পারবো না। দেখো গাড়ির বেগের থেকে বেশি কিন্তু 4ও ছিল, 8ও ছিল। 4 হলে দুইটাই ভিজতেছে, কিন্তু 8 হলে একটা ভিজতেছে আর একটা ভিজতেছে না। তাহলে এইভাবে আর ডিসিশন দিবা না যদি কোন করে দেওয়া থাকে। তাহলে বেশি কোণে আসতেছে নাকি বেশি বেগে আসতেছে কম বেগে আসতেছে, এইভাবে আর কি করা যাবে না বলতো? ডিসিশন দেওয়া যাবে না। বুঝতে পারছো কি বলছি? তাহলে কোন করে থাকলে অঙ্ক করবা, করার পরে তারপর কি করবো বলতো? ডিসিশন। মনে থাকবে? ওকে। তাহলে আমি জাস্ট ওটা দেখা দিলাম যে বেগটা যে ছোট একটু কম ছিল জন্য পিছনের কাজ সামনের কাজ ভিজে গেছে। এখন তুমি মনে করবা যে ভাই গাড়ির বেগ বেশি হলে তো আমরা দেখছি কি বলতো উভয় কাজই ভেজে। না, বাড়াতে বাড়াতে একটু বেশি বাড়ায় গেলে কি হয় বলতো? শুধু সামনের কাজ ভেজে পেছনের কাজ ভেজে। বুঝছো? তাহলে অঙ্ক করে করে দেখবে, এখানে কোনো শর্টকাট অ্যাপ্লাই করবা না। মনে থাকবে? ওকে। এখন একটু খেয়াল করে দেখো, তাহলে আমার যদি এখন পরের অঙ্কটা করি, যে আমাদের 6 নাম্বার শেষ, 7 নাম্বার। 7 নাম্বার কি বলেছে বলতো? বৃষ্টি এবং গাড়ি যদি এখন একই বেগ নিয়ে, হ্যাঁ, পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, মানে গাড়ির বেগ এটাও কত? 3 মিটার পার সেকেন্ড। তখন আমরা কি করব বলো? এই পর্যন্ত ঠিকই করব। তাহলে ভি অফ এসি ভি অফ এ মাইনাস ভি অফ সি হবে। তাহলে মাইনাস ভি অফ সি কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর মাইনাস ভি অফ সি, যেটার মানও কত? 3 মিটার পার সেকেন্ড। তাহলে এখন দুইটা যেহেতু বিপরীত দিকে, আমরা কি করব? বিয়োগ করে বের করে দেখবো। এগুলো অনেকদিন থেকে করতেছি ভাই, তাই না? এত পেন নেওয়ার কিছু নাই। তাহলে 3 - 3 করলে আমাদের কত আসবে বলো? 0 মিটার পার সেকেন্ড। 0 মিটার পার সেকেন্ড থাকলে আর দিক আছে? শূন্য ভেক্টর, আর কোনো দিক আছে? তার মানে ভি অফ এসি আছে? নাই, ভি অফ এসি নাই। ভি অফ এসি যদি না থাকে, বৃষ্টিকে বাধা দেওয়ার মতো কেউ আছে? বৃষ্টি লম্বভাবে পড়তেছিল, বৃষ্টি কি হবে? লম্বভাবেই পড়বে। এখন লম্বভাবে পড়লে কোন কোন কাজ হয়ে যাবে বলো? সবগুলো হয়ে যাবে, লম্বভাবে পড়তেছে তাই না? তার মানে যে এইভাবে আসে এর উপরও পড়বে, উপরেও পড়বে, পেছনেও পড়বে। বুঝছো? তার মানে কি হবে বলতো? এখানে লিখবা যেহেতু প্রকৃতিতে বাতাস অনুপস্থিত, যেহেতু প্রকৃতিতে বাতাস অনুপস্থিত, তাই বৃষ্টিকে বাধা দেওয়ার মতো কেউ নেই। তাহলে বৃষ্টি উলম্ব ভাবে পড়বে, তাই গাড়ির উভয় কাজ পিছবে। বুঝছো? তাহলে যেহেতু প্রকৃতিতে বাতাস অনুপস্থিত, প্রকৃতিতে বাতাস অনুপস্থিত, আসলে কি অনুপস্থিত ছিল? না, এটা ব্যক্তির সাপেক্ষে মনে হয়েছে। এটা কি বলতো? ব্যক্তি যখন একই দিকে একই বেগ নিয়ে গিয়েছে, তখন ব্যক্তি বুঝতে পারতেছে না প্রকৃতিতে কি আছে বলতো? বাতাস আছে। ঠিক আছে? তাই বৃষ্টিকে বাধা দেওয়ার মতো কেউ নেই, তাই বৃষ্টি বাধাপ্রাপ্ত হবে না। এত কিছু লেখার দরকার নাই, সংক্ষেপে লেখা। বাধাপ্রাপ্ত হবে না, বৃষ্টি উলম্ব ভাবে পড়বে। তাহলে বৃষ্টি উলম্ব ভাবে পড়বে। বোঝা গেছে এটা? তাহলে এইটুকু আমাদের কি বলতো? এটার আনসার। লাস্ট হয়েছে? হুম। হ্যাঁ, ওই ছবি তুলে বাসায় গিয়ে সবগুলো তুলে নেবো, ছবি গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। 8 নাম্বার দেখো, তোমার কি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো না আমার? 8 নাম্বার দেখো। 8 নাম্বার, এবার গাড়ি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে কিন্তু বাতাসের থেকে কি বলতো? কম বেগে। তাহলে বাতাস আমাদের ছিল 3 মিটার পার সেকেন্ড বেগে। ভি অফ এয়ার ইজ ইকুয়াল কত? 3 মিটার পার সেকেন্ড। আমাদের বাতাসও পূর্ব থেকে পশ্চিম দিকে, গাড়িও পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। ভেলোসিটি অফ কার কত মিটার পার সেকেন্ড বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে গাড়ি এইদিকেই যাচ্ছে, এটা গাড়ি এই দিক বরাবরই যাচ্ছে, গাড়িটাকে আমাদের অঙ্কন করা।
তাহলে গাড়ির সাপেক্ষে আমরা কি করবো, বাতাসের আপেক্ষিক বেগ বের করে নিব। তাহলে ভি অফ এসি ইজ ইকুয়াল কি ভি অফ এ মাইনাস ভি অফ সি। তাহলে এখান থেকে ভি অফ এসি ইজ ইকুয়াল ভি অফ এ প্লাস মাইনাস ভি অফ সি। তাহলে ভি অফ এ আমরা এদিকে অঙ্কন করলাম, এদিকেই ছিল, মাইনাস ভি অফ সি কোন দিক বরাবর হবে, বিপরীত দিক বরাবর হবে। এটার মান কত এবার, 2 মিটার পার সেকেন্ড। দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে, তাহলে বড়টার থেকে আমরা ছোটটা কি করবো বলতো, বাদ দেবো। কত আসবে, 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা দেখতেছি বৃষ্টির আপেক্ষিক বেগের মান গাড়ির সাপেক্ষে এটা হলো, এটা দিক থাকবে না, হ্যাঁ দিক থাকবে। দিক কোন দিকে হবে, বড়টির দিকে। তাহলে বড় কি এখানে, ভি অফ এ, ভি অফ এ বরাবর, বরাবর। তাহলে আমরা যদি এখন ভি অফ এসি অঙ্কন করার চেষ্টা করি, তাহলে ভি অফ এসি কোন দিক বরাবর হবে, ভি অফ এর দিকে, এই দিক বরাবর। তাহলে এটা হলো আমাদের কি বলতো, ভি অফ এ সি। হ্যাঁ, তাহলে নিচের দিক বরাবর আমাদের কি আসবে বলতো, ভি অফ আর, তাই না? তাহলে এই দুটা লব্ধি বেগ কিভাবে হবে বলুন, এটা আর এটা লব্ধি কোন দিক বরাবর আসবে, এটা আমাদের কি আসবে বলতো, ভেলোসিটি অফ রেইন। উলম্বের সাথে ধরলাম আমরা θ ডিগ্রি কোণ করে আসতেছে। তাহলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করে আসবে, থিটা ইজ ইকুয়াল ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকে সিঙ্গেল, বাকি আছে ভি অফ এসি, ওয়ান ট্যান ইনভার্স 1/, কত বলতো 5, মানে 11 দশমিক কত ডিগ্রি যেন আসছিল, 11.3 ডিগ্রি, তাই না? তাহলে বৃষ্টি কোন দিকে আসছে, সেই দিকে, তাই না? তাহলে এইভাবে যদি আসে, তাহলে পিছনের কাজকে তো অবশ্যই ভিজাবে, তাই না? বুঝলা? তাহলে পিছনের কাজ অবশ্যই ভিজবে। এখন সামনের কাজ ভিজবে কিনা আমরা কি করবো বলতো, ডিসিশন নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি উলম্বের সাথে এটা কোন কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি সামনের কাজ। আর উলম্ব রেখাটাকে যদি একটু বর্ধিত করে এখান থেকে যদি তুমি কি করো বলো তো, বৃষ্টি ফোঁটা যদি অঙ্কন করার চেষ্টা করো, তাহলে উলম্ব রেখার সাথে কত ডিগ্রি কোণ করে, 11.3 ডিগ্রি কোণ করে। 11.3 ডিগ্রি কোণ করে যদি অঙ্কন করো, তাহলে একবারে বৃষ্টি ফোঁটা এইভাবে আসে কি করতেছে বলো তো, বৃষ্টি কাঁচের উপর পড়তেছে, তাই না? তাহলে পিছনের কাছে ভিজছে, এখানে আমাদের কি হয়েছে, সামনের কাজও ভিজে গেছে। তাহলে আমরা এখান থেকে ডিসিশন দিব যে পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। কিন্তু উলম্বের সাথে বৃষ্টি পড়ার কোণ ইজ লেস দ্যান উলম্বের সাথে গাড়ির সামনের কাচের কোণ, সামনের কাচের কোণ। তাই সামনের কাছে কি করবে বলতো, ভিজবে। বুঝলে কি বললাম? তাহলে বলো এই ধরনের অঙ্ক যদি আসে, করে 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 ডিসিশন নিতে পারবে না, কোনো সমস্যা আছে, পারবে কি পারবে না? আশা করি গাড়ির কাজ ভিজার অঙ্কের কোনো সমস্যা হবে না। গাড়ির কাজ ভিজার আর একটা অঙ্ক আছে, ঢালু, তোমাদের একটা বোর্ড কোশ্চেন আসছিল আপেক্ষিক বেগের, যে একটা ঢালু পাহাড় বরাবর একটা গাড়ি উঠতেছে, সে এত ডিগ্রি করে পড়তে দেখতেছে, বাতাস বইছে এত ডিগ্রি করে পড়তে দেখছে, ঠিক আছে? কিসের দিকের কথা উল্লেখ করেনি, কি ছিল গাড়ি, তুমি যে কোনো দিকে ইচ্ছা মতন ধরে নিবা। বাতাসের বেগের দিক বলা আছে, তাহলে তো তোমার জন্য সুবিধা। হুম, দুইটা নেই করে দেখাবা, যে যদি এইদিকে যায় এটা, এইদিকে গেলে এটা, ঠিক আছে? তাহলে তো ভালো না, বোঝা গেছে রে? কোনো সমস্যা আছে? ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সামনের দিনে আমরা আরেকটা ম্যাথ করব, গাড়ির কাজ ভিতর একটা সৃজনশীল অঙ্ক আছে, বোর্ড কোশ্চেন, ওইটা করে আমরা আর কি এইসব টপিক গুলো শেষ, ঝামেলার টপিক গুলো শেষ। তারপর আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ভেক্টরের প্রকাশ, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ভেক্টরের প্রকাশ, ওই তো আই জে কে যেগুলো দেখছো না, ওগুলো সামনের দিন ক্লাসে শুরু হয়ে যাবে, ঠিক আছে?